আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। প্রচুর নারিকেল এই দ্বীপে পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। সেন্ট মার্টিন দ্বীপের সবচেয়ে উপযোগী সময় হচ্ছে যে ডিসেম্বর জানুয়ারি। এই 2024 সালের এবং 2025 সালে নতুন নিয়ম করা হয়েছে যে সেন্ট মার্টিনে শুধু ডিসেম্বর এবং জানুয়ারির জন্যই ওপেন থাকবে, পরিবেশজনিত ভারসাম্য রক্ষার কারণে। তো আমি আজকে জানিয়ে দিব যে নতুন নিয়মে আসলে কীরকম খরচে আপনারা যেতে পারবেন সেন্ট মার্টিনে। প্রথমে বলি বাসের কথা। আপনারা সায়দাবাদ থেকে অথবা আরামবাগ থেকে অথবা ফকিরাপুল থেকে ঢাকা টু কক্সবাজার নন এসি বাস 900 থেকে 1000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। তারপরে কক্সবাজারে আপনাদের ডলফিন মোড়ে সেই বাসটি নামিয়ে দেবে। সেই বাসটি থেকে নুনিয়াছড়া টু ডলফিন মোড় অটো ভাড়া হচ্ছে 50 টাকা। নুনিয়াছড়া হচ্ছে যেখান থেকে সেন্ট মার্টিনের জাহাজগুলি ছাড়ে সেটা। তো সেখান থেকে আপনারা হচ্ছে 50 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন সেই ঘাটে। সেখান থেকে শিপ ভাড়া হচ্ছে যে 2200 টাকা থেকে শুরু। 2200 টাকা হচ্ছে কেয়ারি সিন্দাবাদ নামে যে শিপটি সেটা। এখানে হচ্ছে কোনো সিট নেই, ডেকের ভাড়া। তো এই 2200 টাকা দিয়ে আপনারা শিপে সর্বনিম্ন রেটে যেতে পারবেন। তারপর হচ্ছে যে ওইখানে পৌঁছানোর পর রিসোর্টে 4 জনের রুম সর্বনিম্ন 300 টাকা জনপ্রতি থেকে শুরু। এরপরে আরও বিভিন্ন ক্যাটাগরির আছে। আমি ভিডিওতে যেই রিসোর্টটি আপনাদের দেখাচ্ছি এটি একটু বিলাসবহুল, এটার দামটি একটু বেশি। তো এটার বিষয়ে আমি একটু পরে আপনাদেরকে বলবো। তারপরে হচ্ছে যে ছেড়া দ্বীপে আসা যাওয়ার খরচ হচ্ছে 200 টাকা করে জনপ্রতি অটো ভাড়া। আর যদি আপনি হিসাব করেন যে 6 বেলা খাওয়ায় আপনি 1000 থেকে 1500 টাকার বাজেটের ভিতরে খাওয়া দাওয়া শেষ করবেন, সেটাও সেন্ট মার্টিনে সম্ভব। বিভিন্ন লোকাল রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা ভাত, ডাল এবং নর্মাল কিছু খাবার খেয়ে আপনারা এখানে মোটামুটি 1 থেকে 2000-এর ভিতরে আপনাদের 3 বেলা খাবার সম্পন্ন করতে পারবেন। এই ছিল খরচের একটি চার্ট। তো আমি আমার বিস্তারিততে সেই খরচটি লিখে দিব এবং সর্বনিম্ন আপনার খরচ করতে হবে 5300 টাকা যদি আপনি ঢাকা থেকে যেতে চান। এটা বললাম মোটামুটি কম খরচের মধ্যে সেন্ট মার্টিনের একটি বাজেট। 5300 টাকা থেকে 6000 টাকার ভিতরে আপনারা এরকম কম বাজেটে যেতে পারবেন সিঙ্গেল। আর যদি পরিবার নিয়ে যেতে চান তাহলে হচ্ছে যে এসি বাস বা নর্মাল কোনো ভালো একটি এসি বাসে যদি যেতে চান সেক্ষেত্রে হচ্ছে যে 1500 থেকে 2000 টাকা কক্সবাজার ভাড়া নিবে। সেখান থেকে শিপে বিভিন্ন ক্যাটাগরির রুমও আছে, সিটও আছে। 2500 থেকে 6000 7000 টাকা পর্যন্ত পার পার্সন টিকিট রয়েছে, সেগুলি আপনারা করে সেন্ট মার্টিন যেতে পারবেন। এবং সেন্ট মার্টিনে বিভিন্ন রিসোর্ট আছে অনেক সুন্দর সুন্দর, সেই রিসোর্টগুলিতেও আপনারা থাকতে পারবেন। এখানে সি ভিউ রয়েছে এবং মাঝখানে কিছু রিসোর্ট আছে যেগুলি হচ্ছে যে খুবই আইসোলেটেড, সেখানকার মানুষজন খুবই কম যায়, সেখানেও আপনারা ভালো করে উপভোগ করতে পারবেন, কিন্তু খরচটা আপনাদের একটু বেশি দিতে হবে। যে বিশেষ করে আমরা যে রিসোর্টটি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দ্বীপান্তর ইকো রিসোর্ট। এই রিসোর্টে সর্বনিম্ন ভাড়া হচ্ছে 3000 টাকা এক একটি রুম। তো এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, 3000, 4000, 5000, 6000, 7000 করে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। ইভেন কি ফ্যামিলির জন্য ডাবল কটেজও রয়েছে, যে 2 তলা 3 তলা, সেগুলি আপনারা থাকতে পারবেন। আমরা যে রুমটাতে ছিলাম সেটা 3500 টাকা নিয়েছিল। সেন্ট মার্টিনে এখন যেটি নতুন রুলস অনুযায়ী যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে শিপের সিটে কিছু লিমিটেশন আনা হয়েছে। আগে গড়পড়ত অনেক মানুষই যেতে পারতো একটি শিপে, কিন্তু এখন এক এক শিপে সিট নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার ফলে এর বেশি মানুষ কোনো শিপে নিতে পারবে না। আপনি যদি শিপের টিকিট কাটতে পারেন সেটাই হবে হচ্ছে আপনার সেন্ট মার্টিনের এন্ট্রি পাস। পুরো সেন্ট মার্টিনটি ঘুরে দেখতে হলে আপনাকে অন্তত পক্ষে 2 দিন থাকতে হবে। একদিন আপনারা থাকবেন সেন্ট মার্টিনে, আরও একদিন হচ্ছে ছেড়া দ্বীপে ঘুরবেন। আর 2 রাত যদি থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা বারবিকিউ 1 রাত করতে পারেন। সেক্ষেত্রে বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে বিভিন্ন রিসোর্টের সামনে বা বিভিন্ন প্রোগ্রামে তারা এই বারবিকিউয়ের আয়োজনগুলি করে দেয়। পার পার্সন হিসেবে আপনারা তাদেরকে পে করে দিতে পারেন। সেক্ষেত্রে কন্ট্রাক্ট সাপেক্ষে আপনাদের কাছ থেকে বিভিন্ন রেটে টাকা নিতে পারে। 500 থেকে বিভিন্ন রেটের বারবিকিউয়ের জন্য তারা টাকা নিয়ে থাকে।
সেন্ট মার্টিনে যাওয়ার পর যেই জেটিতে নামাবে সেই জেটির আশেপাশেই বিভিন্ন রিসোর্ট রয়েছে যেগুলির দাম তুলনামূলকভাবে কম এবং সেখানে মানুষজনের পদচারণও বেশি থাকে এবং জেটির আশেপাশে বাজারও পাবেন, সেখান থেকে আপনারা আপনাদের কিছু কেনাকাটাও করতে পারেন। সেখানে হয়তো বা দাম একটু বেশি পাবেন, কারণ এটা যেহেতু একটি দ্বীপ, তো দ্বীপে সব কিছুর দাম একটু বেশি, পরিবহনের দামও একটু বেশি। তো সব কিছু মিলিয়ে তুলনামূলকভাবে এখান থেকে যদি কিছু নিতে চান তাহলে ওইভাবে দরদাম করে নিতে হবে আপনাদেরকে সেই জেটির বাজার থেকে। আর ভিতরে আপনারা কোনো বাজার নাও পেতে পারেন, কিছু টুকটাক দোকান রয়েছে, খাবারের দোকান বা চায়ের দোকান, এগুলি আপনারা আশেপাশে রিসোর্টের আশেপাশে আপনারা পেতে পারেন। শিপে যাওয়ার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা পানির বোতল, চিপসের প্যাকেট বা এরকম কোনো আবর্জনা আপনারা সমুদ্রে ফেলবেন না। নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য অনুরোধ করা হইল সকলকে। এটা আসলে আমাদের একটি দ্বীপ, এই দ্বীপটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে আমাদের সবারই। আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যাতে এই দ্বীপের সৌন্দর্য কোনো কারণে নষ্ট না হয়। এই দ্বীপের ড্রোন ভিডিওগুলি আমি আপনাদেরকে শেয়ার করছি, যদিও ড্রোন ভিডিও বেশি উঁচাতে উঠাতে পারছি না, যেহেতু সেন্ট মার্টিনে আসলে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষেধ। আমি অনেকটা লুকিয়ে উড়িয়েছি বলা যায়, যদিও এটা যদি পাওয়া যেত তাহলে আমার এই ভিডিওগুলি বাজেয়াপ্ত করা হতো কোস্টগার্ডের মাধ্যমে। তো যাই হোক, আপনারা এই বিষয়ে একটু সতর্ক থাকবেন ড্রোন উড়ানোর সময়। সেন্ট মার্টিনে আরও কিছু বিষয় আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে যে সেন্ট মার্টিনের স্বচ্ছ সমুদ্রের নিচে দেখা মিলবে বিচিত্র সব জীবন্ত কোরালের, বহু বর্ণের জলজ উদ্ভিদের। প্রতি বছর হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে তো আসেন, তবে এখানে কিছু এক্সট্রা কিছু কারিকুলাম রয়েছে, যেমন হচ্ছে যে স্নরকেলিং, স্কুবা ডাইভিং। তো এই কিছু রিসোর্ট আছে যেখান থেকে এই স্নরকেলিং, স্কুবা ডাইভিং প্রোভাইড করা হয়, যেমন হচ্ছে কোরাল ভিউ রিসোর্ট, ঢাকা ডাইভার্স ক্লাব, ওশেনিক স্কুবা ডাইভিং সার্ভিস। এই প্রতিটি জিনিসের কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেউ যদি উপভোগ করতে চান সেগুলি করে দেখতে পারেন। আসলেই আপনার একটি দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা আসবে সেন্ট মার্টিনে আসার পর। স্নরকেলিং 700 টাকা থেকে শুরু এবং স্কুবা ডাইভিং 2500 টাকা থেকে শুরু। দুইটি একসাথে নিলে আপনারা কিছুটা ডিসকাউন্টও পেতে পারেন। সেন্ট মার্টিনে কিছু বাজেট রিসোর্ট রয়েছে, তার মধ্যে হচ্ছে হুমায়ুন আহমেদের সমুদ্র বিলাস, যেটার অবস্থান হচ্ছে পশ্চিম বিচে। আরেকটি রিসোর্ট রয়েছে শায়রি ইকো রিসোর্ট, সেটা হচ্ছে অবস্থান গলাচিপায়। এরপর হচ্ছে ব্লু মেরিন রিসোর্ট, যেটা হচ্ছে জেটির পাশ দিয়ে পশ্চিম বিচে। অবকাশ পর্যটন লিমিটেড, এটাও পশ্চিম বিচে। তো এইগুলি রিসোর্টে যদি আপনারা থাকতে চান 1500 থেকে 2500 টাকার ভিতরে আপনারা রুম পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা কাপল গেলে বা অ্যাটলিস্ট 4 জন গেলে সেক্ষেত্রে আপনাদের খরচটি কম চলে আসবে। এক এক রুমে আপনারা 4 জন থেকে 5 জন থাকতে পারবেন, তবে 4 জন পর্যন্ত অ্যালাউ করা হয়। 2-1 জন এক্সট্রা নিলে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ভাড়া দিতে হবে হোটেল ভেদে। অনেকে জিজ্ঞেস করে যে ভাই, হেঁটে কিংবা সাইকেলে ছেড়া দ্বীপ বা পুরো সেন্ট মার্টিন ঘোরা সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আপনি যদি সময় নিয়ে যান পুরো দ্বীপটি আপনি হেঁটে কমপ্লিট করতে পারবেন। সকালবেলায় যদি শুরু করেন বিকালের ভিতরেই আপনি পুরো দ্বীপটি হেঁটে শেষ করে ফেলতে পারবেন। এবং যদি সাইকেল নেন সেক্ষেত্রে সাইকেল আপনাদেরকে ঘন্টাপ্রতি ভাড়া নিতে হবে। বিভিন্ন সাইকেল বিভিন্ন ভাড়ার আপনারা পেয়ে যাবেন। এই পর্যন্তই হচ্ছে আমার সেন্ট মার্টিনের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদেরকে বর্ণনা করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যদি সেন্ট মার্টিনে আসেন আপনাদের অবশ্যই যাত্রা শুভ হোক এই কামনা এবং দোয়া রইল। এবং ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।